নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। আজকের রেসিপিতে আমার রয়েছে সম্পূর্ণ নিরামিষ মাশরুমের রেসিপি। মাশরুমে কিন্তু ভিটামিন বি, তার সাথে মাশরুমের ফ্যাটস জাতীয় জিনিস থাকে না। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায়। তার জন্য আমাদের মাঝে মধ্যে খাদ্যের তালিকাতে মাশরুমটা রাখলে খুবই ভালো হয়। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মাশরুম। মাশরুমটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি মাশরুমে যেহেতু অনেক ধুলাবালি লেগে থাকে, তার জন্য আমি গরম জলে এগুলোকে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট ভিজানোর পর আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি মাশরুমগুলোকে কিন্তু ভেজে নেব। খুব ভালো করে আমি সাদা তেলের মধ্যে মাশরুমটাকে ভেজে নিচ্ছি। এভাবে আমার 7 থেকে 8 মিনিট পর মাশরুমটা আমি পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে কিন্তু মাশরুমটাকে তুলে নেব। এবার ওই কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, সামান্য গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু গোটা জিরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর 30 থেকে 40 সেকেন্ড আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এখানে 4টে আলু আমি নিয়েছি। এবার আমি আলুগুলোকে ফোড়নের সাথে ভেজে নেব। এভাবে আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আলুগুলোই আমার একটু লাল লাল হয়ে গেছে। এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তারপর মশলার সাথে আলুটাকে আবারও খুব ভালো করে ভেজে নেব। আমি সামান্য একটু জল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। তো এবার যে জলটা আমি যোগ করেছিলাম ওই জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এখন আমি এর সাথে ভেজে রাখা মাশরুমটা যোগ করে নিলাম। এবার মাশরুমের সাথে আলুটাকে খুব ভালো করে কষাবো। এর সাথে আমি 1 চামচ এবার যোগ করে দিলাম গরম মশলা দিয়ে স্টিমটাকে একটু লো করে আমি খুব ভালো করে কষাবো। ছ থেকে 7 মিনিট আমি কষিয়ে নিলাম। এবার কিন্তু আমার তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এর সাথে আমি এবার মটরশুঁটি অ্যাড করে নিলাম। মটরশুঁটিটা দেওয়ার পর আবারও আমি ভাজবো। ভাজা হয়ে গেলে এর সাথে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, যেহেতু আমি একটু ঝোল করে রান্না করব। এবার আমি 8 থেকে 10 মিনিট এটাকে স্টোভের উপর বসিয়ে রাখবো। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমার অনেকটা জল শুকিয়ে গেছে। এবার আমি এর সাথে যোগ করে দিলাম 2 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর এর সাথে আমি অ্যাড করে দিলাম 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আমি আরও 1 থেকে 1.5 মিনিট স্টোভের উপর বসিয়ে রাখবো।
এবার কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নিলাম। তো বন্ধুরা, নিরামিষের দিনে কিন্তু তোমরা এভাবে এই মাশরুমের রেসিপিটা অবশ্যই বানাতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর এভাবে আমার পাশে থাকবে আমার নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।